মেলা দিন ধরে গোশ খাইনি। তোরে কলাম না গোশ নাই, যাবে এখান থেকে বেরো। একে একটু গোশ থাকলো না আমার। ভাই কি আছে কও? ভাই আপনারা তো গরু কুরবানি দিছেন, তা আমার একটু গোশ দেবেন? আমরা কুরবানি দিছি, তোরে গোশ দিতে যাবো কেন? হ্যাঁ, আমি কুরবানি দিছি, আমার গোশগুলো আমার পাড়ার মসজিদে চলে গেছে। তোদের পাড়ায় কুরবানি দিইনি। ভাই আমাদের পাড়ায় কুরবানি দিচ্ছে, তা আমাকে নাম লিখিনি। তোদের নাম লিখিনি তো আমি কি করবো? হ্যাঁ, আমার যা গোশ হলো 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিছি মসজিদে, আর 2 ভাগ আছে, 1 ভাগ রাখতেই হবে, আর 1 ভাগ আত্মীয় স্বজন আসলে তোকে রান্না করে খাওয়াতে হবে, তোরে দিতে পারবো না। যা ভাই আমার অল্প একটুকুন গোশ দেন, আমি মেলা দিন ধরে গোশ খাইনি। তুই মেলা দিন গোশ খাইস না তো আমি কি করবো? এমনি গরুটা যে আন্দাজ করে কিনলাম তার থেকে মেলা কম গোশ হয়েছে, আর ফ্রিজের অর্ধেক জায়গা খালি হয়ে রয়েছে। ফ্রিজ কি করে ভরবো সেই চিন্তা পাচ্ছি না। এসে না গোশ নিতে, যারা বেরোন তো বেরো। ভাই আপনাকে তো আছে, আমাকে তো নেই। আমি মেলা আশা করে আপনাকে বাড়ি আইছি, আমার অল্প একটুকুন গোশ দেন। তোরে কলাম না গোশ নাই, যাবে এখান থেকে বেরো। একে নিয়ে এসে গোশ নীতি, এসব ফকির ফাকরা জ্বালা, একটু কুরবানি দিয়ে শান্তি নেই। শুনে আছে কুরবানি দিচ্ছি, ওদের পাড়াতে গোশ না, আমার পাড়ায় চলে আসে, একটুকুন গোশ দাও। হ্যাঁ, সব দায় আমি ঠেকে গেছি জানো। এমনই দাঁড়া, কি আছে তোর? মন খারাপ কেন? ওই স্বামী বাইকে বাড়ি গেলাম গোশ সাথী, তা আমারে গোশ দিনি, আরো মাইরে খেদাই দিছে। তা তুই ওকে বাড়ি গেছিস কেন গোশ সাথে? তুই জানিস না স্বামীন কিরকম? তা আমি কি করবো, মেলা দিন ধরে গোশ খাইনি, আর ওরা একটা গরু কুরবানি দিছে, তাই ওকে বাড়ি গেলাম, যদি ওরা একটু গোশ দেয়। এমনই তুই মন খারাপ করিস নে, তুই দাঁড়া, আমি যাই দেই কোনো জায়গা থেকে পোল্ট্রি মোল্ট্রি কিনে নিয়ে আসতে পারে কিনা। ঈদের সময় সবাই গরুর গোশ রাইনতেস, আর আমরা পোল্ট্রি খাবো। কি করবো মানে, আমাকে তো কেউ গরুর গোশ দিলে না, আর আমাকে তো কেনার সামর্থ্যও নেই, তাই একটা পোল্ট্রি কিনে নিয়ে আসি। আমি পোল্ট্রির গোশ খাবো না, আমার গরুর গোশ এনে দিতে হবে। এমনই তুই ঘরে যা, আমি দেখতেছি। যাই ওই পাড়ার দিকে যাই, যাই দেখি একটু গোশের ব্যবস্থা করতে পারি কিনা। ভাই একটু আপনার কাছে আইলাম। কি কাজে? ভাই আমার ছোট ভাইরা একটু গোশ খাস জন্য আমাও করতেছে, একটু গোশ দেবেন আমারে। গোশ আমি দেবো কেন? তোরা কি আমাদের পাড়ার লোক নাকি? তুই তো উত্তর পাড়ার মসজিদের আওতায় রয়েছিস, ওরা তোর গোশ দিইনি। ভাই ওই পাড়ায় আমাকে নামও লেখে না, আর আমাকে গোশও দেয় না। সকালে আসলি না, একটা ব্যবস্থা করতে পারতাম। আমার যে গোশ হইলো মসজিদে দিয়ে দিছি, আত্মীয় স্বজনকেও দিয়ে দিছি, আর যা ছিল বাড়ি রান্না বান্না করে খাওয়া হয়ে গেছে। এখন গোশ কোনতে দেবো আমি? ভাই রান্নাটা 2 পিস দেন, আমার ছোট ভাইটা কান্নাকাটি করতেছে। এমনি আমি টেনশনে বাঁচতেছি না, আমার 1 গাদা বন্ধু বান্ধব আসবে, আত্মীয় আসবে, গোশ রাইন দেছে মাত্র 5 কেজি, ওকে রবেন কিনা আমি তাই বুঝতেছি না। আবার তুই আছিস সেখানে গোশ সাথী, আমি দিতে পারবার না, যা বাড়ি যা। ভাই তাহলে একটা কাজ করেন, আপনার তো একটা পোল্ট্রির ফার্ম আছে, অন্ত ছোট দেখে আমার একটা মুরগি দেন। মুরগি যে নিবি, তোর কাছে টাকা আছে তো? ভাই কাছে তো আপাতত টাকা নেই, 2 দিন পরে কাজ কাম করে আপনার টাকা দিয়ে দিবানে। বছরের একটা দিন, তাও তুই আছিস মুরগি বাকি নিতি, এমনি আগে 2টো মুরগির টাকা পাবো, সেই টাকা দিবি, তারপরে মুরগি নিবি, তার আগে আমি মুরগি দিতে পারবো না, যা। ভাই ছোট ভাইটা আমাও করতেছে, কান্নাকাটি করতেছে, ছোট একটা মুরগি দেন ভাই। কইছি না আমি মুরগি দিতে পারবো না, এমনি মন মেজাজ ভালো না, আর তুই এসে জ্বালাইস নে, যা বাড়ি যা। শহর গেলি না? ভাই আমার একটা মুরগি দেন ভাই। মুরগি মুরগি হবে না, ছাড়। একটা মুরগি দেন। টাকা নিয়ে আসবি, তারপর মুরগি দেবো, যা বাড়িতে টাকা নেসকে। কুরবানিতে আমাদের আশেপাশে অনেক অসহায় গরিব থাকে, আমাদের উচিত কুরবানির মাংস সঠিকভাবে সবার মাঝে বন্টন করে দেওয়া, কারণ কুরবানি তো আর নিজের খাওয়ার জন্য দেওয়া হয় না, কুরবানি দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য।